হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব, চিলি চিকেন। তো এখানে আমি মাংস ডুমডুম করে কেটে নিয়েছি। তারপর দিয়েছি আদা রসুন, আর এখানে দিতেছি কর্নফ্লাওয়ার, আর দেব আটা আটা বা ময়দা। এখন দেব হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, সব গুঁড়ো দিয়ে আর একটু লেবুর রস, এখন লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর একটা একটা একটু তেলটা বেশি দিতে হবে, তারপর করে ভেজে নেব। তেলটা ভালো করে আসলে তখন আর লেগে যাবে না, না হলে কিন্তু তেলে লেগে যাওয়ার চান্স থাকে। তো এখন আমি জালটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নেব, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এই যে হয়ে গেছে প্রায়। তো এই মাংসটা আর কি আস্তে আস্তে জালে ভাজতে হবে, পরে তো আর সিদ্ধ করা যাবে না, বেশি নামাতে হবে তাড়াতাড়ি। তো আস্তে আস্তে ভাজলে হয় কি ভিতরে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর এটা এইভাবে খেতে কিন্তু ভালো লাগে ভীষণ। তো উল্টেই দিলাম, সবগুলো হয়ে গেছে প্রায়। আমি এখন নামিয়ে ফেলবো। এই যে সবগুলো ভেজে নিয়েছি সুন্দর করে, লাল লাল করে। এখন এই মাংস ভাজার তেলের মধ্যেই রসুন কুচি আর পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিয়েছি। তারপর আমার এখানে একটু ক্যাপসিকাম ছিল, ওইটা দিয়ে দিয়েছি। এখন হালকা ভাজা হলে তারপর মাংসগুলো দিয়ে দিব, বেশি ভাজতে হবে না। আর এই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো এখন মাংসটা হালকা একটু কষিয়ে নেব। এখন জল দিয়ে দিব। এই মাংসটা রান্না করতে এই চিলি চিকেনটা একদমই তাড়াতাড়ি হয়ে যায়, শুধু মাংস ভাজাটা একটু ভেজাল বেশি, না হলে একদম তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়ো আর একটু দিয়েছিলাম, আর লবণ, আর দেব সস আর কালো গোলমরিচের গুঁড়া। ব্যাস, আর কিছু লাগবে না। এখানে সসটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আমি আরও দিয়েছি সস। আর একটু চিনি দিতে হবে। আর এই যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম ঝোলটা একটু ঘন হওয়ার জন্য। তো রান্নাটা হয়ে গেছে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আর বেশিক্ষণ রাখা যাবে না, তো নামিয়ে ফেলবো। তো এই যে হয়ে গেছে তো আমি ভয়েস দিতে দিতে আমাদের এখানে ঝড় এসে গেছে। তো তোমরা ভালো থেকো।